বিশ্বজুড়ে ইসলাম ধর্মাবলম্বীদের দীর্ঘ এক মাসের সাধনা ও ত্যাগের চূড়ান্ত প্রাপ্তি হল ঈদ উল ফিতর। শাওয়ালের এক ফালি বাঁকা চাঁদ উদিত হওয়ার মাধ্যমেই সূচিত হয় এই পরম আনন্দের উৎসব। এই দিনটি কেবল উৎসব নয়, বরং ইহাকালীন এবং পরকালীন দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈদ উল ফিতরের তাৎপর্য কেবল আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজের সকল ভেদাভেদ ভুলে ধনী দরিদ্রের মহামিলনের বার্তা বহন করে। পবিত্র ঈদের জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সাম্য ও ভ্রাতৃত্ব। সংক্ষেপে বলতে গেলে ঈদ উল ফিতর হল কঠোর আত্মশুদ্ধির সফল সমাপ্তি এবং অনাবিল প্রশান্তির এক অনন্য উৎসব। তবে ঈদ উল ফিতর নিয়ে অনেকের মধ্যে নানান ধারণা রয়েছে। এক এক দেশে কি এক এক সময় এই উৎসব পালন করা হয়? সব দেশে কি এই উৎসব পালনের ধরন একই রকম? ঈদ উল ফিতরের ধর্মীয় তাৎপর্য তো সবাই জানে, কিন্তু এই উৎসবের সামাজিক গুরুত্ব বা সমাজ জীবনে এর প্রভাব কতটুকু? ধর্মীয় ইবাদতের পাশাপাশি সামাজিক সংহতি ও সাম্য প্রতিষ্ঠায় ঈদ উল ফিতর কি ধরনের ভূমিকা পালন করে? ইসলাম কি বলছে? রোজার আগে, রোজার সময় এবং রোজার পরে মুসলিম ধর্মাবলম্বীদের জীবনশৈলী কেমন হওয়া উচিত? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ঈদ উল ফিতরের ধর্মীয় তাৎপর্য এবং সমাজ জীবনে প্রভাব নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুস্তাফা কামাল। স্বাগত এবং ঈদের শুভেচ্ছা ডক্টর কামাল। আপনাকে এবং নিউজ ভ্যানগার্ডের সকল দর্শক শ্রোতাকে এবং নিউজ ভ্যানগার্ডের সাথে যুক্ত সকলকে। ডক্টর কামাল, ইতিহাস কি বলছে? পবিত্র ঈদ উল ফিতর উদযাপন কবে, কোথায় এবং কিভাবে শুরু হয়? কে শুরু করেছিলেন এই উৎসব? ধন্যবাদ দীপেন্দা। আমরা জানি ইসলাম ধর্মে এবং মুসলিমদের সমাজ জীবনে দুটি প্রধান উৎসবের একটি হলো ঈদ উল ফিতর এবং অন্যটি হলো ঈদ উল আজহা। ঈদ উল আজহা সাধারণত আমাদের আরবি ক্যালেন্ডারে হজের মাসকে, হজের পরে যে ঈদ হয়, কোরবানির যে ঈদ হয়, সেই ঈদটা হলো ঈদ উল আজহা। এবং যে ঈদটা এক মাস সিয়াম সাধনার পর রমজান মাসের শেষে চাঁদ দেখার মাধ্যমে যে ঈদটা হয় সেটাকে ঈদ উল ফিতর বলা হয়। এবং ঈদ উল ফিতর এই জন্য বলা হয়, ফিতর আরবি শব্দের বাংলা অর্থ হলো অনুদান বা ডোনেশন। অর্থাৎ এই ঈদকে কেন্দ্র করে প্রতিটি সামর্থ্যবান মুসলিম তার নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে প্রতি সদস্যের বিপরীতে একটি নির্দিষ্ট হারে অঙ্ক গরিব এবং সাধারণ দরিদ্র শ্রেণীর মানুষদের মধ্যে বিলিয়ে দিতে হয়। সেই জন্য তার অন্যতম একটি নাম হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ আরবি শব্দ, যার অর্থ হলো ঈদ এমন বস্তুকে বলা হয় যা বারবার ঘুরে আসে। পারিভাষিক অর্থে যে আনন্দ বছরে একবার ঘুরে আসে তাকে পারিভাষিক অর্থে ঈদ বলা হয়। যেহেতু প্রতি বছর রমজান মাসের পরে ঈদ পালিত হয়, সেই জন্য এটাকে আমরা ঈদ বলে থাকি। এটার একটা ইতিহাস হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে ইসলামের শেষ পয়গম্বর বা নবী বলা হয়, উনি যখন মক্কা থেকে মদিনা মাইগ্রেট করেন, হিজরত করেন, তখন 624 খ্রিস্টাব্দে মদিনায় একটা ট্র্যাডিশনাল কংগ্রিগেশনাল প্রেয়ার হতো। তখনকার ওখানকার যারা স্থানীয় লোক ছিলেন তারা সমবেতভাবে এক ধরনের উৎসব করতেন। এই উৎসবটাই 624 খ্রিস্টাব্দে কুরাইশদের সাথে একটি সংঘর্ষে বিজয়ের পর হযরত মুহাম্মদ ইসলাম এই দিনটিকে ঈদ উল ফিতর হিসাবে পালন করা শুরু হয়। সেখান থেকে অর্থাৎ 624 খ্রিস্টাব্দেই এটা মূলত ট্র্যাডিশনালি শুরু হয়। 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এবং তারপরে প্রায় 626 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি 30,
প্রায় 56 বছর পর অলমোস্ট এই এই ট্রেডিশনটুকু শুরু হয়, এবং তখন থেকে আজ পর্যন্ত এটা মানে পালিত হয়ে আসছে ঈদ উল ফিতর হিসেবে। এটা হলো তার একটি সংক্ষিপ্ত ইতিহাস। একদম ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আপনি ইতিহাসটা তুলে ধরলেন। ডক্টর কামাল, এই যে ঈদ উল ফিতর কি এক এক দেশে এক এক সময় পালন করা হয়, মানে চাঁদের সাথে ঈদ উল ফিতরের তারিখের কি সম্পর্ক? আমি এই ব্যাপারে আপনাকে বলি, আমরা ভারতবর্ষে যারা আছি, হুম। আমাদের যে এখানকার যে ভারতবর্ষের দেশীয় যে ট্রেডিশন গুলো বা যে উৎসবগুলো বিভিন্ন ধর্মে আমরা করে থাকি, এগুলো সৌর মাসের বা সৌর ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে হয়। হুম। কিন্তু আরবি যে উৎসবগুলো বা আমাদের ইসলাম এবং মুসলমানদের সমাজ জীবনের যে উৎসবগুলো, যেমন রমজান, হজ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো চান্দ্র মাসের উপর ভিত্তি করে হয়। আচ্ছা। এবং আমরা জানি যে সৌর মাস থেকে সৌর মাসে 365 দিন এবং লিপ ইয়ারে 366 দিন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে চান্দ্র মাস সম্পন্ন হয় 354 দিনে, অর্থাৎ 11 দিন কম হলো বছরে সৌর মাসের মানে সৌর বছরের তুলনায়। তো সে ভিত্তিতে প্রতি বছর ইসলাম ধর্মের উৎসবগুলো 11 দিন করে এগিয়ে আসে। আর এই ঈদগুলো প্রতি মাসের শেষে যেহেতু চাঁদ দেখার উপর ভিত্তি করে হয়, এবং পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আমরা জানি যে পৃথিবীর ভূগোলে প্রতি দ্রাঘিমাংশে 4 মিনিট করে যে পরিবর্তন হয়, তা আমরা দেখেছি। সে কারণে চাঁদ যেহেতু পশ্চিম আকাশে উদিত হয়, হুম। তা আমরা দেখে থাকি যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বা পশ্চিমা বিশ্বের দেশগুলোতে আমাদের থেকে প্রায় 8 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা আগে চাঁদ দেখা যায়। সেই জন্য সাধারণত দেখা যায় যে আমাদের একদিন আগে ভৌগোলিক অবস্থানের কারণে সেই দেশগুলোতে ঈদ পালিত হয়, এবং তার একদিন পরে আমাদের এই উপমহাদেশে বা প্রাচ্যের দেশগুলোতে ঈদ পালিত হয়। যেহেতু এটা চাঁদ দেখাকে কেন্দ্র করে হুম। এবং চান্দ্র মাসের উপর ভিত্তি করে হয়, সেই জন্য বিভিন্ন দেশে ঈদের যে পালনটা সেটার একটু এদিক সেদিক পরিবর্তন হয়। একদম, অনেকেই অনেকেই বলেন যে আগে গোটা বিশ্বে একসাথে এই ঈদ উল ফিতর পালিত হতো, এখন এক এক দিন হয়, মানে আগে পরে হয়। এটা কতটা সত্যি? না, আমার কাছে যতটুকু আমি জানি ছোটবেলা থেকে, যে না, পৃথিবীর সব দেশে যেহেতু চাঁদের দেখার উপর ভিত্তি করে এটা পালিত হয়, হুম। তাহলে মানে এটা এরকম ভিন্ন ভাবেই হবে। তবে একটা দেখা যাচ্ছে, একটা মজার ব্যাপার হলো, রোজা কখনো 30 দিনের বেশি হয় না। ধরে নিন আমাদের জানুয়ারি মাস 31দিনে হয়, হুম। সেখানে জানুয়ারি মাসে যদি 1 তারিখে শুরু হয়, তাহলে 30 তারিখেই আমরা এটা করব, বা 31 তারিখে করলে 30 দিন পূর্ণ হবে, আর 30 দিনে যদি করি তাহলে 29 দিন পূর্ণ হবে। সেই জন্য দেখা যাচ্ছে যে রমজান কখনো কোনো কোনো বছর 30টি রোজা পরিপূর্ণ হয়, হুম। বা কখনো আমরা দেখি 29টি রোজা পরিপূর্ণ হয়, যেহেতু চান্দ্র বছরের উপর ভিত্তি করে হয়। তো আচ্ছা। এই কারণে এই বছর আমরা দেখেছি অনেকদিন পরে যে এইবার আমাদের সকল দেশে, হুম। পশ্চিমা দেশেও 30 দিন মানে পূর্ণ হয়েছে, আমাদের এখানেও পূর্ণ হয়েছে। এখন যদি আজকে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আজকে ঈদ পালন করত, হুম। তাহলে দেখা যেত যে ওদের 31 দিন হয়ে গেছে আর আমাদের 30 দিন হয়েছে। আচ্ছা। আসলে 31 দিন রোজা কখনো হবে না, এটা হুম। 30 দিন হলো তার পূর্ণাঙ্গ মানে সময়, তার বেশি হবে না। তো সেক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আহ্নিক গতি, বার্ষিক গতি ইত্যাদি বিভিন্ন কারণে বিভিন্ন দেশে বিভিন্ন সময় অন্ততপক্ষে ঘন্টার ব্যবধানে হলেও ঈদ পালিত হয়ে আসে। ওকে। ডক্টর কামাল, এই যে ঈদ উল ফিতর, আপনি যেটা বলছিলেন যে মাসব্যাপী কঠিন সংযম ও সাধনার এক আনন্দময় পূর্ণতা আমরা দেখি, এবং সবার সাথে মিলেমিশে শান্তিতে এই উৎসব উদযাপন করার মধ্যেই ঈদের আসল সার্থকতা লুকিয়ে আছে বলে সবাই বলেন। তবে জানতে হয় কিছু জিনিস, এই উৎসবের মূল দর্শন কি, মানে দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধি ও কঠোর সাধনার পর ঈদ উল ফিতর ব্যক্তিগত জীবনে কি ধরনের নৈতিক পরিবর্তনের বার্তা দেয়? এই প্রেক্ষাপটে আমি আপনাকে যে কথাটা বলতে চাইবো, এই মাসের পরবর্তী মাসের 1 তারিখে এই হুম। ঈদটি হয়, সে মাসটি হলো রমজান মাস। রমজান যে আরবিতে তার নামটি রয়েছে, এই রমজুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আচ্ছা। তার মানে হলো পারিভাষিক অর্থে 1 মাস সিয়াম সাধনা বা রোজা পালনের মাধ্যমে আমরা আমাদের ভিতরের, আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তায়, আমাদের মননে যত ধরনের পাপ, পঙ্কিলতা থাকে, সবগুলোকে কঠোর সিয়াম সাধনার মাধ্যমে সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়ে নতুন একটা বিশুদ্ধ মানুষ এবং বিশুদ্ধ মানবতা এবং মানব কল্যাণে ব্রতী হয়ে
যখন সে বেরিয়ে আসে 1 মাস সাধনার পরে, তারপরে ঈদটা আসে। কিন্তু সেটা কি করে সম্ভব? আমরা রমজান বলতে শুধুমাত্র উপবাসকে বুঝি। হুম আসলে ব্যাপারটা এমনটা নয়। যেমন আরবিতে তার একটা সংজ্ঞা রয়েছে যে আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জিমা'i মা নিয়াতি মিন তুলুই শামসি ইলা গুরুবিহা। এটা হলো সিয়াম বা রোজার সংজ্ঞা। তার মানে হলো কোন ব্যক্তি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 3টি বস্তু থেকে নিজেকে যখন ডিপ্রাইভ করে, বঞ্চিত করে, হুম তখন সে 3টি বস্তুর ডিপ্রাইভেশনকে আসলে আমরা শ্রম বলি। তো আচ্ছা তার মধ্যে একটি হলো হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি, অর্থাৎ একটি মানুষ খাবে না এবং পান করবে না, হুম অর্থাৎ পানাহার থেকে সে নিজেকে বিরত রাখবে। তারপরে হলো যে কোনো কামাচার থেকে সে নিজেকে বিরত রাখবে, এবং তৃতীয় এবং গুরুত্বপূর্ণ হলো পাপাচার থেকে নিজেকে সে বিরত রাখবে। হুম তাহলে পানাহার, কামাচার এবং পাপাচার যখন নিজেকে বিরত রাখবে তখনই সেটা হয় আমরা আহ, রোজা। তো যখন আমরা সাধারণত অনেকে করে ফেলি যে সারাদিন উপবাস থাকার নাম মনে হয় রোজা। হুম আমরা উদরকে বঞ্চিত রাখি খাবার থেকে, পানাহার থেকে, সেটাকে আমরা রোজা বলে গণ্য করি। আসলে এই সময়ে আমি কামাচার করব না, পাপাচার করব না। এবং পাপাচারের ব্যাপারে বলা হচ্ছে, পাপাচার মানে হলো আমি আমার দৃষ্টি দ্বারা কোনো পাপ করব না, আমার কর্ণ দ্বারা আমি পাপ শুনবো না, আমার হাতের দ্বারা করে পাপ কাজ করব না, আমার পা কখনো পাপের পথে এগিয়ে যাবে না, আমার মস্তিষ্ক কখনো অকল্যাণের চিন্তা করবে না, আমার যে হৃদয়, আমার যে ধারণা, সেটা সবসময় অকল্যাণ থেকে নিজেকে বিরত রাখবে। হুম তাহলে এই ধরনের কোনো কাজ না করা, আমাদের শরীরের যে ষষ্ঠাঙ্গ রয়েছে, প্রতিটা অঙ্গের যে নিজস্ব স্বাধীনতা এবং কর্মের যে ক্ষমতা রয়েছে, আপনি নিজেকে এইভাবে বিরত রাখা যে যাতে আমার ভিতরে একটা কঠিন সিয়াম সাধনা হয়। এবং এই সম্পর্কে বলা হচ্ছে তুমি যদি রোজা থাকো, কেউ যদি তোমাকে একটা গালি দেয় এবং তোমাকে বিরক্ত করে, তোমার মেজাজকে বিগড়ে দেয়, তোমার টেম্পারামেন্টকে আঘাত করে, হুম সেই সময় তুমি ধৈর্য হারা হবে না এবং তুমি বলবে, ভাই আমাকে গালি দিও না, আমি তো রোজা আছি, তো প্লিজ আমাকে গালি দিও না, কারণ আমি খুব ধৈর্য ধারণ করে আছি। তাকে মুচকি হেসে এই কথাটা বলা, নাকি তার সাথে খুব আক্রোশের সাথে বলা। মানে অতটুকু ধৈর্যের পরাকাষ্ঠা সাধনের মাধ্যমে আসলে রোজা পালিত হয়। এতটা কষ্টতা সাধন যখন হয়, তাহলে আমরা দেখি আপনি যেটা বললেন, এই যে নীতিগত যে ভাবে একটা নিজেকে পরিশুদ্ধ করা, হুম যে আমার চিন্তার মধ্যে কারো অকল্যাণ আসবে না, আমার দৃষ্টিতে আমি মন্দ দেখবো না, আমার পা দিয়ে মন্দ পথে চলবে না, আমার হাত দিয়ে মন্দ কাজ করবো না। তাহলে এটার মধ্যে দিয়ে একটা মানুষ তার সাধারণ পাপ এবং পঙ্কিলতার জীবন থেকে ফিরিয়ে এসে পৃথিবীর প্রতিটা মানুষের জন্য, সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, ইউরোপিয়ান, আফ্রিকান, আমেরিকান, এশিয়ান ভেদে সকল মানুষের কল্যাণে ব্রত হয়। তাদের আহ পরার্থপরতায় যখন ব্রত হয়, হুম ঠিক তখনই মানুষ দাবি করতে পারে যে আমি একজন প্রকৃত রোজাদার। আর প্রকৃত রোজাদার মানে সত্যার্থে মানব কল্যাণে সাধনায় প্রতিজ্ঞা নেওয়া একটি ব্যক্তি। বেশ এবং এটা আরেকটা নীতিগত সাইড হচ্ছে দাদা, হুম সেটা হলো যে কোন মুসলমানের রোজা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত দু ধরনের সে অনুদান মানুষকে না দেয়। একটাকে আমরা আরবিতে বলি জাকাত, হুম অন্যটাকে বলি ফিত্র। জাকাত হলো আমার কাছে যদি 1 বছর পর্যন্ত অন্ততপক্ষে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপোর পরিমাণ অর্থ যদি আমার, বা সে পরিমাণ সম্পদ যদি আমার কাছে 1 বছর গচ্ছিত থাকে, তাহলে রমজান মাসে সেটা বিবেচনা করে যদি দেখি যে আমার কাছে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আমার কাছে রয়ে গেছে, বা সেই পরিমাণ সম্পদ, সোনা গয়না রয়েছে, তাহলে তার মূল্যের 2.5% অর্থাৎ 1 লক্ষ টাকার 2,500 টাকা দরিদ্র মানুষকে আমি দিতে বাধ্য। এটা আমার কোনো অনুকম্পা নয় তার প্রতি, বরং আমার উপরে তার অধিকার রয়েছে। কারণ এই টাকাটা ঈশ্বর আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু তার মধ্যে অধিকার রয়েছে একটা গরিব মানুষের। দানটা হলো জাকাত। আর ফিতরা হলো অন্তত পক্ষে আমাদের যে একটা নির্দিষ্ট পরিমাণ দেখা যাচ্ছে, সেই পরিমাণটা ক্ষেত্র বিশেষে 100 টাকা হয়,
আবার কখনো অন্য কোনো পরিমাপে সেটা 500-700 পর্যন্ত হয়। যেমন আমার পরিবারের 4 জন সদস্য আছে, তাহলে সেই চারজন সদস্যের বিপরীতে আমাকে 400 টাকা বা 500 টাকা বা সে পরিমাণ অর্থ গরিব মানুষকে আমি দেব। যদি না দিই তাহলে আমার রোজা এবং ঈদ কিন্তু পরিপূর্ণভাবে পালন হবে না। তো আচ্ছা। এই কথাটা আসলে কেন? এই হুম। জন্য যে ঈদের খুশিতে আমি সামর্থ্যবান ব্যক্তি নতুন জামা কাপড় পরে যেভাবে আনন্দ করব, আমার পাশের গরিব মানুষটি, দরিদ্র মানুষটি, হুম। সেও যেন তার ছেলে মেয়েদেরকে বড় লোকেদের বা যারা অসমর্থবান ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে একইভাবে সেই ঈদের আনন্দটা অনুভব করতে পারে এবং সকলের সাথে মিশতে পারে, একসাথে আনন্দ করতে পারে। সেই জন্য এটা ঈদ উল ফিতর বা খুশির দিন। এবং এই ক্ষেত্রে একজন লেখক বলেছেন যে আজিকার আনন্দের প্রবাহে ধনীর অট্টালিকা থেকে দরিদ্রের দীনতম কুটির সকলেই একই প্লাবনে প্লাবিত। অর্থাৎ আজ কেউ ধনী নেই, আজ কেউ গরিব নেই। ঈদের মাঠে হাজারো মানুষ যখন একসাথে জড়ো হবে, হুম। এখানে কোনো আভিজাত্য নেই, কোনো রাজা নেই, কোনো বাদশা নেই, কোনো গরিব নেই, কোনো ধনী নেই। হুম। যে যেখানে যাবে সেখানে দাঁড়াবে এবং আল্লাহর সমীপে বা তার স্রষ্টার সমীপে সে 1 মাস সিয়াম সাধনা করার পরে চাইবে যে হে আল্লাহ, যতটুকু আমি 1 মাসে করেছি, আমি কারো বিরুদ্ধে কোনো পাপ চিন্তা রাখিনি, কোনো অন্যায় করিনি। আমার বাকি 11 মাস যেন কোনো মানুষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে কারো অকল্যাণ এবং সেই মানুষটি তার স্বধর্মের হোক কিংবা অন্য ধর্মের হোক, সে যে কোনো জাতির কিংবা ভাষাভাষী হোক, কারো বিরুদ্ধে কারো মানসিকতায় আমি আঘাত করব না। এই প্রতিক্রিয়াটা যেন আমার বেঁচে থাকে এবং সকল মানুষের জন্য সমানভাবে কল্যাণ হয়। এতটুকু দোয়া যদি আমরা ঈদের দিন সকালবেলা সমবেত কংগ্রিগেশনাল প্রেয়ার বা সমবেত যে আমরা উপাসনা করি, নামাজ পড়ি, হুম। তাহলে আমার রোজা এবং ঈদ কখনোই পূর্ণ হবে না। এই নীতিগত সত্যগুলো এই রমজান মাসে এবং ঈদ উল ফিতরে লুকিয়ে আছে। ডক্টর কামাল, এই যে আপনি যেটা বললেন, খুব সুন্দর বললেন আপনি কথাগুলো। রোজা নিয়ে কিছু অবশ্যই প্রশ্ন আছে, কিছু ধারণা অনেকের মধ্যে থাকে, আমি সেগুলো আসছি। কিন্তু এই যে আপনি বললেন এই যে ধনী গরিবের মধ্যে যে পার্থক্য, বা এই যে ঈদের নামাজের সব শ্রেণী ও মানে পেশার মানুষের যে এক কাতারে দাঁড়ানো, বর্তমান বিভাজিত সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কতটা কার্যকর ভূমিকা রাখে বলে আপনার মনে হয় এবং আপনি বিশ্বাস করেন? সত্য কথা হলো কি জানেন, ঈদের নামাজে তো এটা ঠিক পালিত হয়। হুম। কারণ নামাজে একটা দরিদ্র মানুষ, আমার বাড়িতে যে লোকটা সকালবেলা আমাকে ঠেলা দিয়ে আমার মাল নিয়ে আসতো অথবা তার রিক্সা আমি চড়ে আসলাম, হুম। আমি যদি ঈদের মাঠে গিয়ে দেখি সেই মানুষটি আহ, আমার সামনের কাতারে বা সামনের লাইনে দাঁড়িয়ে আছে, আমার কোনো ক্ষমতা নেই তাকে বলবো এই তুই গরিব মানুষ, তুই পেছনে চলে আয়। হুম। তাকে ওখানে রেখেই সম্মানে সেখানে সে দাঁড়াবে। সেই জন্য এই যে একসাথে দাঁড়িয়ে থাকা, কাজে কাজ মিলিয়ে, যে আজ কেউ ধনী নেই, আজ কেউ দরিদ্র নেই, সেটা তো ঈদের জামাতে কিন্তু বা ঈদের কংগ্রিগেশনাল প্রেয়ার যখন হয়, সেটা কিন্তু সেখানে দারুণ ভাবে পালিত হয়। এবং দেখা যাবে একজন ধনী মানুষ একজন গরিব মানুষের গলায় মিলে তারা একে একে গলাগলি করছে। গালাগালির সমস্ত যে ধারাবাহিকতা আছে সেটা থেকে বেরিয়ে সকল গালাগালি যেন আজকে গলাগুলিতে পরিণত হয়। হুম। এই ধারাবাহিকতা যদি আমাদের সমাজ জীবনের 11 মাসের বাকি প্রতিদিন আমরা ফিরতে পারতাম, হুম। তাহলে সমাজ অবশ্যই আরো সুন্দর হতো। কিন্তু আমরাই হয়তোবা ঈদের নামাজের পরে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে সিয়াম সাধনার সেই প্রতীক বেরিয়ে এসে আমরাই হয়তোবা ভুলে যাই। আমাদের মনে থাকে না যে আমাদের 1 মাসের যে ট্রেনিংটা ছিল, হুম। যে ওটা আমরা কোথাও মনে হয় হারিয়ে ফেলি। তো সেই জন্য তো চাইবো যে ঈদের মানে নামাজের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা, সেই সাম্যতা, সেই সমতা, সেই মানবতা যদি সারা বছর বেঁচে থাকতো, তো অবশ্যই আমাদের সমাজ স্বপ্নের মতো সুন্দর হতো। একদম। সেখান থেকে আরেকটা প্রশ্ন মাথায় আসে, যে আপনি যেটা বলছেন, যেটা যদি আরো সারা বছর যদি এইভাবেই থাকতো। এখন ইসলামী শরিয়াতে যে এই যে সাদাকাতুল ফিতর বা দানকে ঈদের একটা অবিচ্ছেদ্য অংশ করা হয়েছে, সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এই প্রথার গুরুত্ব আপনি কিভাবে দেখেন? এটা ধর্মীয় রীতিনীতি আপনাদের অবশ্যই আপনারা করেন, এবং আপনি যেটা বলছিলেন। আর আরেকটা প্রশ্ন জাগে, এই যে 7.5 কেজি বা 7.5 তোলা সোনার কথা বলছিলেন, বা এই যে মাপটা যেটা বলেন, সোনা এবং রূপোর সমপর্যায়ে যদি অর্থ থাকে, এটা কি প্রথম থেকে এই একই মাপ চলছে, নাকি এখন যুগের পরিবর্তনে বা আমরা ইনফ্লেশন যাকে বলি, মুদ্রাস্ফীতি যাকে বলি,
তাতে এটারও কোনো পরিবর্তন হয়েছে, এই মাপটারও কোনো পরিবর্তন হয়েছে? না, এই 7.5 তোলা সোনা এবং 52 তোলার রূপার পরিমাপটা এখনো পরিবর্তন হয়নি। আচ্ছা। এই পরিবর্তন না হওয়ার একটা কারণ হলো, যে কোনো অর্থনৈতিক পরিস্থিতিতে হুম। দেখা যাচ্ছে যা সামর্থ্যবান সে কোনো না কোনো ভাবে সামর্থ্যবান থেকে যায়। হুম। যদি এমন হয় যে সেই সামর্থ্যবান ব্যক্তিটা ইনফ্লেশনের কারণে বা যে কোনো অর্থনৈতিক ক্রাইসিসের কারণে ওই পরিমাপ থেকে বেরিয়ে আসে, তখন তার কাছে জাকাত বা ওই ধরনের সদকা দেওয়াটা আর জরুরি হয়ে পড়ে না, এবং আচ্ছা। হয়তো বা তখন সে সদকা নেওয়ার যোগ্য হয়ে উঠবে। হুম। কেউ না কেউ তো থাকবে যে সদকাটা দেবে। হয়তো বা এমন হতে পারে যে সদকা দাতা, জাকাত দাতা একদিন জাকাত গ্রহীতার মানে রূপান্তরিত হন। এমনও হতে পারে জাকাত গ্রহীতা হুম। 3 বছর পরে অথবা জাকাত দাতা হিসেবে পরিবর্তন বা হতে পারে, যেভাবে মানুষ চাইবে, তার নিজেকে উন্নত করতে চাইবে। একদম। তো সে কারণে সমাজ কাল সময় ভেদে এই পরিমাপটার এখনো কোনো নতুন কোনো পরিমাপ আসেনি। ওকে, এই যে আপনি জাকাত বলছেন বা ঈদুল ফিতরের ফিতর বলছেন, এটা কি শুধু মুসলিম ধর্মাবলীদের মধ্যেই আপনারা বিতরণ করেন, নাকি অন্য ধর্মাবলীদের মধ্যেও আপনারা, মানে এই যে দানটা, সেটাও মানে করার কোনো রীতি রয়েছে? এটা সম্পর্কে আমি আপনাকে বলি। হুম। বলা হচ্ছে, আমার কাছে যদি আমাদের ইসলামী অনুশাসন অনুযায়ী হুম। আমার কাছে যদি 5 টাকা থাকে, হুম। তাহলে আমার প্রথম টাকার অধিকার আমার মা বাবা, আচ্ছা। দ্বিতীয় টাকার অধিকার আমি এবং আমার স্ত্রী, টাকার অধিকার হলো বা দ্বিতীয় টাকার অধিকার আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, হুম। তৃতীয় টাকার অধিকার হলো আমার যে গরিব আত্মীয় স্বজন রয়েছে তারা, এবং চতুর্থ টাকার অধিকারী হলো আমার যারা অনাত্মীয় গরিব মানুষরা আছে হুম। মানে তারা, এবং পরবর্তীতে অন্য যে কোনো ধরনের দরিদ্র মানে মানুষকে এটা দেয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমার যখন অনাত্মীয় গরিব আসবে, অনাহারে কোনো মানুষ আসবে, হুম। সেখানে ধর্ম এভাবে কোনো বলে দেয়নি যে তুমি এই টাকাটা শুধুমাত্র তোমার পরিবারে কিংবা শুধু মুসলমানদেরকেই দেবে। পৃথিবীর যে কোনো প্রান্তিক মানুষ যে তার প্রয়োজন রয়েছে, হুম। আমরা তাকে সেটা দেব। তো এই ব্যাপারে একটা ঘটনা হয়েছে একবার। হুম। কোন একজন ছেলে কোন একজন বড় আলিম বা ইসলামিক যিনি দার্শনিক পণ্ডিত ওনার কাছে গেছেন, বললেন, হুজুর, আমার বাড়িতে একজন মানুষ দান চাইতে এসেছেন। হুম। মানুষটি আসলে আমাদের ধর্মের নন, মুসলমান নন, উনি অমুসলিম একজন ব্যক্তি, সে দরিদ্র মানুষটি, হুম। আমি কি তাকে অনুদান দেব? তখন সেই পণ্ডিত বললেন, আচ্ছা এইটা বলো তো, তোমার ধর্ম অনুযায়ী পৃথিবীর সব মানুষ কে সৃষ্টি করেছেন? বলে, আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর সব মানুষকে খাওয়া পড়া লালন পালন কে করেন? বলে, আল্লাহ করেন। বলে, যদি আল্লাহ যদি সকল মানুষকে সৃষ্টি করেন এবং সকল মানুষের লালন পালন করেন, হুম। তা আল্লাহর যদি এত লক্ষ কোটি অমুসলিমকে লালন করতে সমস্যা হয় না, তাহলে তোমার অনুদানে সমস্যা কোথায়? তুমি এটাকে আচ্ছা। কেন মানে এভাবে বিভক্ত করছো? হুম। এটা দ্বারা একটা শিক্ষা হলো, আমরা অনুদান, আমরা যে কোনো মানুষকে, যে কোনো দরিদ্র, যার চাওয়া আছে, যে অসহায়, হুম। সে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা। ওকে, বেশ। ডক্টর কামাল, এই যে রোজা, এই 1 মাস ধরে যে যে কঠোর নিয়ম আপনারা করছেন, বা সিয়াম, যে এই যে রোজা করছেন, এখন এই রোজাটা কি সবার জন্য একই রকম, মানে নিয়ম কি সবার জন্য একরকম, ছোট বড়, পুরুষ মহিলা, সবার জন্য কি এক? এখানে আহ, 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 নিয়ম হলো, হুম। যারা সাবালক, আচ্ছা। যারা সাবালক বলতে আমরা যা বুঝি, তাদের জন্য হলো রোজাটা মানে ফরজ, এটা করতেই হবে, যেভাবে নামাজ ফরজ হয় এটা তার জন্য করতে হবে। তবে এটার থেকে যারা রোজাটা রাখা যাদের জন্য জরুরি নয়, তারা হলো শিশুরা, এবং যারা খুব বৃদ্ধ, তাদের জন্য রোজা রাখা সম্ভব না, অথবা ডক্টর প্রেসক্রাইব করে যাকে রোজা থাকতে বারণ করছেন, হুম। ওনার জন্য রোজাটা বাধ্যতামূলক নয়। আচ্ছা। সেক্ষেত্রে কোনো অসুস্থ ব্যক্তি, ডাক্তার যাকে বারণ করেছে, চিকিৎসক যাকে বারণ করেছে তোমার রোজা থাকতে তোমার শারীরিক অসুবিধা হবে, তাহলে সে রোজাটা না থাকলেও চলবে। তবে এর পরিবর্তে অন্য যে কোনো মাসে সে যখন সুস্থ হবে, তখন সেটাকে কম্পেনসেট করবে, তখন রোজাটা সে থেকে যাবে, এটাকে বলা হয় কাজা। হুম। আর কেউ যদি কাজা না করতে পারে, তাহলে দেখা যাচ্ছে ধরুন প্রচন্ড মানে দরিদ্র মানে অসহায় মানুষ, বৃদ্ধ, হ্যাঁ উনি একেবারে অসুস্থ না, কিন্তু এরকম বৃদ্ধ, অতিশয় পীড়িত বৃদ্ধ, যিনি রোজাটা থাকতে পারছেন না, হুম। সেক্ষেত্রে ওনাকে রোজার পরিবর্তে মানে বলা হচ্ছে যে একজন দরিদ্র মানুষকে পেট পুরে তাকে খাওয়াবে,
এবং এই খাওয়ানোর পরিবর্তে তার একটা রোজা আদায় হবে, এটাকে এই ধরনের নিয়মকে বলা হয় রোজার কাফারা। একটা আচ্ছা। হলো রোজার পরিবর্তে পরবর্তী সুবিধার সময় রোজা রাখা, হুম। এবং আরেকটা হলো যারা অতিশয় পীড়িত ব্যক্তি বা অসুস্থ বা এরকম কোনো কিছু হলে তখন পরবর্তীতে কোনো দরিদ্র মানুষকে একটা ফিতরা আদায়ের মাধ্যমে হুম। অথবা কোনো গরিব মানুষকে এক বেলা প্যাক করে খাওয়ানোর মাধ্যমে বা একদিন তাকে প্যাক করে খাওয়ানোর মাধ্যমে সেটার কাফারা দিতে পারে। তাছাড়া এটা বলা হয়েছে হুম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অর্থাৎ তোমাদের মধ্যে যারা দরিদ্র এবং যারা অসুস্থ তারা অন্যদিন এটা কাজা করবে। যখন আমি যদি কোনো ভ্রমণে থাকি, দীর্ঘ ভ্রমণে থাকি, যাতায়াতের ক্ষেত্রে হয়তোবা রোজা রাত্রে সেহেরি ইফতারের হুম। সমস্যা হয়, হুম। সেই সময় রোজা আমার জন্য বাধ্যতামূলক নয়, সেটা আমি পরবর্তীতে কম্পেনসেট করতে পারি বা কাজা করতে পারি। ওকে, যাদের কোনো অসুবিধা নেই, মানে ধরে নিলাম, ধরুন আমরা অনেক সময় শুনি যে নাস্তিক যারা অলমাইটিকে বিশ্বাস করে না, ভগবান বা আল্লাহ আছেন বলে বা গড আছেন বলে বিশ্বাস করে না যারা, এমন নাস্তিক হতে পারে, বা ধরুন কোনো কারণ ছাড়াই যাদের কোনো অসুবিধা নেই বা যে নিয়মগুলো বলা হয়েছে সেখানে সেগুলো না মেনেই হয়তো রোজা রাখলেন না, তাদের কি তাহলে কি তারা পাপের ভাগীদার হচ্ছেন? এটা হলো ব্যাপারটা হলো এমন হুম। যে আপনাকে আপনি যদি খুব ভালো পড়াশোনা করেন, হুম। সেটা সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে মাধ্যমিক কিংবা 12 এর বোর্ড পরীক্ষা আপনাকে বসতে হবে। হুম। ইফ ইউ ক্লেম দ্যাট ইউ আর এ স্টুডেন্ট অফ পার্টিকুলার স্কুল and you are having a certificate and you need to have a certificate, তখন সেটা বোর্ডে পরীক্ষা দিয়ে সে সার্টিফিকেটটা নিতে হবে বা তার আগে রেজিস্টার হবে। অ্যাবসলিউটলি। হুম। আপনি যদি একজন বিলিভার হন, হুম। যে কোনো ধর্মে ইউ বিলিভ ইন এ টেস্টিমনি অফ এ পার্টিকুলার রিলিজিয়ন, হুম। যদি কোনো ধর্মের অস্তিত্বে আপনি বিশ্বাস করেন তাহলে তো আপনি আস্তিক, এবং সেই ধর্মে যখন একবার আপনার রেজিস্ট্রেশন হয়েছে সেই অনুশাসন গুলো মেনে চলা হুম। কর্তব্য বলে সকল ধর্মে এটা বলা আছে। পাপ এবং পুণ্যের যে কনসেপ্ট আছে পৃথিবীর সকল ধর্মের মধ্যে বলা আছে যে কোনটা পাপ এবং কোনটা পুণ্য। তো ধর্মের ক্ষেত্রেও কোনটা পাপ কোনটা পুণ্য এটা স্পষ্ট করে পৃথিবীর প্রতিটি ধর্মেই বলা আছে। তো যে মানুষটা প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করে না, তাহলে সে তো এই পাপ এবং পুণ্যের যে মাপকাঠিটা বিশ্বাস করবে না। হুম। তো তার জন্য মাপকাঠিটা ভিন্ন। কিন্তু আমি একজন ধার্মিক মানুষ হিসাবে হুম। আমি তাকে হয়তো বা বলবো যে ধর্ম কর্ম করলে ভালো হয়, কিন্তু সেই যদি কোনো ধর্মে মানতে না চান, তাহলে আমি ভারতবর্ষের একজন মানুষ হিসাবে হুম। আমার সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসে বলা আছে কেউ ইচ্ছা করলে ধর্ম করবে, তার ধর্মের মতো আচরণ করবে, এবং তার যদি মনে না চায় সে কোনো ধর্মে বিশ্বাস করবে না, তাহলে সংবিধানের নিয়ম অনুসারে তার সাথে আমার ব্যক্তিগত বা সামাজিক সংঘর্ষ তো থাকতে পারে না, যেহেতু আমি আমার দেশের সংবিধানকে মেনে চলি। তবে হ্যাঁ, প্রতিটি রিলিজিয়নে এই কনসেপ্টটা রয়েছে যে কোনটা পাপ এবং কোনটা পুণ্য, কোনটা আবশ্যিক এবং কোনটা অনাবশ্যক, কোনটা অতিরিক্ত এবং কোনটা সীমিত, একটু স্পষ্টতা থাকে। বেশ। ডক্টর কামাল, ঈদ উল ফিতরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রথা প্রচলন রয়েছে বলে আমরা শুনি, আর সেগুলোর সত্যতা নিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন ওঠে। আপনার কাছে আছে একটু ছোট্ট করে জানতে চাইবো এক একটা বিষয়। যেমন ধরুন, এই যে যে রাস্তায় ঈদগাহে যায় সেই রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করতে নেই, এটার মূল কারণ কি? এটা কি সত্যি আছে কিনা এই ধরনের কোনো নিয়ম, এবং থাকলে সেটার কারণ কি? এটা হ্যাঁ, এটা একটা নিয়ম আছে, তবে এটা না করলে ঈদ হবে না হুম। এমনটা নয়। হুম। এটা হলো একটা ট্রেডিশন। কেউ যদি ধরুন মসজিদে, আমি যদি বাড়ির ডান দিকের রাস্তা দিয়ে যাই, হুম। তাহলে আমি এই পথে যাব, যখন আমি ফিরবো অন্য পথে ফিরবো। এটার একটা অন্যরকম ফিলোসফি হচ্ছে যে আমি একটা সুন্দর কাজে যাচ্ছি, হুম। যে এই কাজটা যখন আমি করতে যাচ্ছি তাহলে আমাকে কেউ দেখে আমি তার সাথে শুভেচ্ছা বিনিময় করব। এক অন্য পথে যখন আমি আসি তাহলে ভিন্ন মানুষের সাথে আমার দেখা হবে, তার সাথে আমি শুভেচ্ছা বিনিময় করব, একদম। আমি আমার ভালো কথাগুলো তার সাথে বলবো। সেই সৌজন্যতা বিনিময়ের যে বৈচিত্র্যতাটা সেটা বাড়বে বিধায় এক পথে বা অন্য পথে আসে। কিন্তু সেই পথের যদি কোনো বিকল্প না থাকে, একই পথে যাওয়া একই পথে আসতে হবে, এটাতে কোনো সমস্যা নেই। হুম। অথবা সে যদি ভিন্ন পথে নাও আসে, তাতেও তার ঈদ কিংবা তার রোজার কোনো সমস্যা নেই। ওকে, এখন ঈদ উল ফিতরের দিনে যে মানে ঈদগাহে যাবার পূর্বে তখন কি খালি মুখে যায় মানুষ, নাকি মানে যারা নামাজ পড়তে যান, নাকি কিছু খেয়েও যেতে পারে? ঈদ উল ফিতর এবং
ঈদুল আজহার ব্যাপারে হুম, দুটি একটু ভিন্ন রকম নিয়ম রয়েছে। আচ্ছা। বলা হয়েছে যে ঈদুল ফিতরের দিনে নামাজের পূর্বে সকালবেলা একটু মিষ্টি মুখ করে যাওয়া, একটা খেজুর, সামান্য মিষ্টান্ন অথবা একটু সেমাই, হুম, ফিরনি ইত্যাদি খেয়ে সে যাবে। আর ঈদুল আজহার নিয়ম হলো যে সে ঈদুল আজহা কমপ্লিট করে এসে তার যে যে হালাল বা বৈধ পশুটাকে সে কোরবানি করলো, হুম, সে কোরবানির যে খাবারটা, সে খাবারটা খাওয়া তার জন্য উত্তম। কিন্তু ঈদ উল ফিতরে কেউ যদি ক্ষুধা লেগেছে সে যদি ভরপেট খাবার খেয়ে যায়, অথবা ঈদ আজহায়ও যদি সে খাবার মানে খেয়ে যায়, তাতে কোনো বাধা নেই বা এতে কোনো পাপ হবে না। ওটা হলো উত্তম পন্থা, যেটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন হুম, সেটা অনুসরণ করাটাকে বলা হয় সুন্নাহ। সুন্নাহ মানে হলো যে পথে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কর্মটি করে গেছেন, সেটাকে যথাযথভাবে পালন করা বা তার অনুশীলন করা। এটার যে সুন্নতের মধ্যে যে অতিরিক্ত বা নফল যে অংশটি আছে, হুম। সে অংশটি পালন হলো উত্তম, কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রম, তার ঈদ হবে না বা তার ঈদ হয়নি এমনটা কোনো ব্যাপার নেই। সাধারণ কথা হলো ঈদ উল ফিতরে কিছু খেয়ে যাওয়া আর ঈদ উল আজহায় কিছু না খেয়ে যাওয়া, ফিরে এসে। এখন পোশাক নিয়েও অনেক কথা শোনা যায়, অনেক রকম ধারণা শোনা যায়। কেউ বলেন যে এই যে ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে ভালো পোশাক পরতে হয়, অনেকে বলেন নামাজ পড়ে এসে ভালো পোশাক পরতে হয়, অনেকেই বলেন যে নতুন পোশাক পরতে হয়, অনেকেই বলেন ধোয়া পোশাক পরলেই হয়। পোশাক নিয়ে কি বলা আছে? এটার নীতি হলো, হুম, এটার অনুশাসন হলো, যেহেতু ঈদ মানে খুশি, হুম, আমরা খুশিতে কখনো পুরনো কাপড় পরে তো আমরা খুশি করি না। একটা বিয়ের বরযাত্রী হয়ে যাওয়াটাই তো একটা আনন্দ। সেখানে সাধারণত আমরা পুরনো কাপড় পরে যাই না। হুম, অথবা কোনো নতুন একটা বড় ধরনের যদি কোনো অভিষেক কোনো অনুষ্ঠান হয় বা বড় কোনো অনুষ্ঠানে আমরা যাচ্ছি, হুম, সেখানে সেই অনুষ্ঠানের সাথে সাযুজ্যতা রেখে আমরা পোশাক নির্বাচন করি এবং সেখানে যাই। ঈদের যেহেতু একটা খুশির যাত্রা, ঈদের মাঠে খুশির এবং আনন্দের যাত্রা, হুম, সে যাত্রায় নিয়ম হলো সকলে, দরিদ্র এবং ধনী, সকলেই নতুন কাপড় জামা কাপড় পরে মাঠে যাবে। এবং ঈদ উল ফিতরের অন্যতম একটা কারণ হচ্ছে যাতে দরিদ্র দেশের মানুষে তার যদি যথাযথ কাপড় কেনার সামর্থ্য না থাকে, হুম, ঈদ উল ফিতরের টাকা দিয়ে যাতে সে ভালো খাবার খেতে পারে এবং ভালো একটি জামা পরতে পারে, সেই জন্য এই নিয়মটা আছে। তবে কেউ যদি হুম, পরিবারের 5 জন সদস্য 3 জনকে কিনে দিয়েছে কিন্তু বাকি 2 জনে কিনতে পারেনি বা একটু সমস্যা রয়ে গেছে, হুম। উনি তার ট্রেডিশনাল পুরনো জামা কাপড় পরে মসজিদে গেলেন, নামাজ পড়লেন। এতে তার নামাজের কোনো ক্ষতি হবে না বা তার আলাদা করে কোনো পাপ হবে না। ওকে, এখন এই যে ঈদি কাকে বলে, মানে ঈদে উপহার দেবার যে প্রথাটা রয়েছে, সেটা কি আপনি এই যে কিছুক্ষণ আগে যে জাকাত বা ফিতর বলছিলেন সেটাকেই কি আমরা ঈদি বলছি, নাকি ঈদি অন্য কিছু? না, এটা এটা অতিরিক্ত, এটা আচ্ছা। মূল ঈদ এবং রমজানের আবশ্যিক কোনো অংশ নয়। হুম, এটা হলো আমরা কি করি, একটা ছোট বাচ্চাকে তো সে আমাকে কোলে এসেছে খুশি, হুম, কিন্তু তাকে হাতে যদি একটা ক্যাডবেরি চকলেট ধরিয়ে দিই সে আরো বেশি খুশি হয়। একজন ঈদের দিনে আমার ছোট কেউ আমাকে এসে সালাম করলো, কেউ আমাকে এসে জড়িয়ে ধরলো, তো আমি তাকে উপটোকন হিসেবে বললাম, না তুমি কি স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, আমি তো ক্লাস 9-এ পড়ি, কোন চকলেট তোমার পছন্দ, আমার তো এই চকলেটটা পছন্দ, নাও হুম, 100 টাকা দিলাম, এটা তুমি একটা চকলেট খাবে, আচ্ছা ঠিক আছে তুমি দুটো বই কিনবে, তুমি একটা গ্রামার কিনবে। হুম। এই বলে আমি যে অর্থ সামগ্রী তাকে দেই, সেটাকে ঈদই বলে। ঈদই মানে হচ্ছে ঈদ উপলক্ষে বিশেষ এবং আদরের উপহার, কিন্তু এটা জাকাত এবং ফিতরার সাথে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, মানে এটা আমি ইচ্ছে হলে দিতে পারি, নাও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই তাহলে আমার? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে বা অনেকেই বলেন যে ঈদের দিনের আগের রাত্রি ঈদের দিনের মতোই গুরুত্বপূর্ণ বা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কতটা ঠিক, এবং যদি ঠিক হয়ে থাকে তাহলে কেন? ঈদের আগের রাত্রিটা হলো রমজানের শেষের রাত্রি, যেদিন আমি আমার 1 মাসের সিয়াম সাধনা শেষ করে আমি যখন রাত্রিতে প্রবেশ করলাম, হুম, ইফতার করে নিলাম। এখানে আপনাকে একটু বলে দিই, অনেকে জানবে যে 3টা গুরুত্বপূর্ণ যে একটা রোজার মধ্যে অংশ রয়েছে, একটা হলো শেষ রাতে উঠে সূর্য উঠার আগে হুম, তার খাবারটা শেষ করবে, ওই খাবারটাকে বলা হয় সেহেরি। আচ্ছা, সেহেরি মানে হলো শুভ সাদিক বা শুভ কাজিব বলে একটা কথা আছে আরবিতে। অর্থাৎ সূর্য ওঠার আগে আকাশের যে কালো রেখা, সাদা রেখা বা সাদা বর্ণে আবর্তিত হওয়ার আগে যে কালো রেখা থাকে,
সে রেখা পর্যন্ত সে খাবার খাবে, ওই খাবারটাকে বলা হয় সেহেরি। হুম, আর যেটা সে বিকাল বেলা রোজাটা খোলার সময় যে খাবারটা খাবে, এটার নাম হচ্ছে ইফতার। হুম, ইফতার আরবি শব্দ, যার অর্থ হচ্ছে খোলা। আর এটার আরেকটা অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞার মাধ্যমে খোলা বা উন্মুক্ত করা রোজাটাকে খাবারের মাধ্যমে। হুম, প্রতিজ্ঞাটা হলো সারাদিন আমি যা পালন করেছি, আমার এই খাবারটা দিয়ে আমি এটা খুলছি, কিন্তু আমি সারাদিনের আমার যে কসরত, সারাদিনের আমি যে শিষ্টাচার, সারাদিন আমি যে সংযম পালন করেছি, সেই সংযমটা যাতে আমার ভিতরে বিদ্যমান থাকে, সেরকম একটা প্রতিজ্ঞা নিতে হয়। এবং পরের দিন যেহেতু মানে ঈদ, তো হুম, বলা হয়েছে আমাদের যে যাকাত এবং ফিতরা, এই ব্যাপারটা ঈদের দিন সকালবেলা নামাজে যাওয়ার পূর্বে গরিব মানুষদেরকে দিয়ে দিতে হয়। তো কোনো কারণে কোনো ব্যক্তি যদি সারা রোজার মাসে দিতে পারেনি, তাহলে সন্ধ্যার পরে সে খুব ব্যস্ত হয়, হুম, তার যা পাওনা আছে একটা দরিদ্র মানুষ, সেটা জাকাত হোক অথবা ফিতরে হোক, সেটা ফিতরা হোক, তাহলে সেটা তাকে দিতে। এই এই কারণে তারা একটু মানে সেটার জন্য ব্যস্ত থাকে। এবং সবাইকে নিয়ে একসাথে বসে পরের দিন ঈদের যে আয়োজনটা থাকে, মহিলারা খুশি একসাথে বিভিন্ন পরের দিন সকালবেলার খাবারের জন্য, প্রস্তুতির জন্য তারা একটা প্রিপারেশন নেয়। 1 মাস পরে সবাই একটু আনন্দ করে। সেই জন্য এটাকে খুব আনন্দ নির্ভর গুরুত্বপূর্ণ একটা রাত। কিন্তু আচ্ছা, এই রাতে কোনো বিশেষ কোনো ইবাদত বন্দিগি কিংবা কোনো আরাধনা কোনো কিছু নেই। হুম, নর্মাল যে নামাজ আছে এগুলোই করবে। কিন্তু পরের দিনের প্রস্তুতি হিসেবে যেটুকু আনন্দ করে, সে আনন্দের প্রেক্ষাপটে ঈদের আগের দিন খুব গুরুত্বপূর্ণ। সকালটা খুব গুরুত্বপূর্ণ, যাতে মানুষগুলোকে সে অনুদানগুলো দিয়ে তারপরে সে মসজিদে যেতে পারে। এবং বলা হয়েছে জাকাত কিন্তু বছরের অন্য সময়ও দেয়া যায়, কিন্তু সদকায়ে ফিতরটা ঈদের নামাজের পূর্বে দিতে হয়, যাতে নতুন জামা কাপড় কিনতে হয়। হুম, জাকাতটা লোকেরা রমজান মাসে এই জন্য দেয়, কারণ রমজান মাসের একটা আলাদা গুরুত্ব এটা রয়েছে। আমি যদি অন্য কোনো মাসে বা অন্য কোনো দিনে যদি 1 টাকা দিই, তাহলে আমি 1 টাকার মানে পুণ্য পাবো। হুম, বলা হচ্ছে কেউ যদি রমজান মাসে যদি অন্য কাউকে অনুদান দেয়, তাহলে 1 টাকার বিনিময়ে সে 70 গুণ পুণ্য পাবে। তো সেই আচ্ছা। জন্য 1 টাকা কিন্তু পুণ্যটা বেশি নেব। তো সে কারণে রোজার মাসটা অনুদানের একটা উন্নত জাকাত গণ্য করা দেওয়ার হয় এবং জাকাতটা কি গোটা রমজান মাসেই দেওয়া যায় নাকি জাকাত দেওয়ারও কোনো একটা মানে বিশেষ মানে সময় আছে কি? জাকাতটা জাকাতটা বছরের যে কোনো মাসেই দিতে হয়, এবং যে মাসেই দেবে হুম, সে হিসেব করে নেবে তার ওই 52 তোলা রূপা কিংবা 7.5 তোলা স্বর্ণ কিংবা সে পরিমাণ অর্থ সম্পদ কোনো ঋণ ছাড়া তার কাছে পূর্ণ 1 বছর কেটেছে। তো লোকেরা করে কি, যেহেতু 1 বছরের হিসাবটা রাখার জন্য সাধারণত বেশিরভাগ মানুষ রমজানটাকে বেছে নেয়। হুম, আর একটা কারণে বেছে নেয়, যেহেতু সে অনুদানগুলো 70 গুণ বেশি সে পুণ্য পাবে। হুম। কিন্তু কোনো ব্যক্তি তার সুবিধার্থে যদি মনে করে না, এটা আমি প্রত্যেক ডিসেম্বরে করব এবং জানুয়ারি থেকে হিসেব রাখবো, কিংবা জানুয়ারিতে দেব ডিসেম্বর পর্যন্ত হিসেব রাখবো, সেক্ষেত্রে কোনো বাধা নেই। ওকে, ওকে ডক্টর কামাল, এই যে রমজান মাসে কোনো ধরনের উগ্র বা অবৈধ কাজে জড়িয়ে পড়লে তাতে কি রোজা রাখার পুণ্য লাভ করা যায়? মানে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোনো ধরনের পাপাচার করব না, কামাচার করব না রোজার মাসে, কিন্তু তারপরে ধরলাম কেউ সব নিয়ম মেনে রোজা রাখছেন, কিন্তু তারপরেও তার কোনো ধরনের একটা অবৈধ কাজে জড়িয়ে পড়লেন বা কোনো একটা উগ্র কাজে জড়িয়ে পড়লেন, তাহলে কি তার এই পুণ্য লাভটা হবে না? এরকম পুণ্য লাভটা তার হবে না। আচ্ছা। কারণ আমি যখন মূল একটা কাজের তার আদর্শ থেকে যখন আমি বেরিয়ে পড়ি, হুম, তাহলে সে আদর্শের যে পুণ্যতাটা পাওয়ার কথা, সেটা আমি কখনো পাবো না। আমি রোজা এই জন্য রেখেছি, যাতে আমার ইল টেম্পারামেন্ট, আমার যে খারাপ যে চিন্তাধারা, সেটা থেকে আমি নিজেকে বঞ্চিত রাখবো। অথচ আমি কাউকে গালি দিয়ে ফেললাম, আমি কারো থেকে ঘুষ নিলাম, আমি কাউকে উৎকোচ প্রদান করলাম, আমি কাউকে প্রহার করলাম, সেই প্রহার থেকে তো আমাকে বঞ্চিত থাকার কথা বলা হয়েছে। আমাকে সর্বোচ্চ সংযম ধারণের কথা বলা হয়েছে। যেহেতু আমি এটা করলাম না, তাহলে আমি কি করলাম না? খাবার খেলাম না, এই পুণ্যটুকু পাবো। কামাচার করলাম না, এই পুণ্যটুকু হুম, পাবো। কিন্তু পাপাচার করার যে অপরাধটা বা পাপাচার করার যে অপরিপূর্ণতাটা, সেটা থেকে যাবে। হুম। ওকে, আর এই যে অনেকে আবার এটা বলেন যে ঈদের দিনে প্রিয়জনদের কবরে যেতে হয়, মানে এটা কি বাধ্যতামূলক? না, এটা ঠিক বাধ্যতামূলক নয়। হুম, কবরে যাওয়া মানে হচ্ছে তার জন্য বিশেষভাবে প্রেয়ার করা। আচ্ছা, তো বলা হচ্ছে যে ঈদের দিন সকালে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হিসাবে হুম, অসংখ্য মানুষকে
এই ঈদের খুশির কারণে ক্ষমা করে দেন। তখন আমার মা বাবা পৃথিবীতে নেই, হুম। তিনি কবরে আছেন। তো সেদিন সকালে, যেহেতু এদিন আল্লাহ মানুষকে নিমন্ত্রণ দিচ্ছেন, এই যে নিমন্ত্রণটা সকলের জন্য, এটা কিন্তু আমার স্রষ্টার পক্ষ থেকে পালন করি আমরা পৃথিবীতে। আচ্ছা। মা বাবার কবরের পাশে গিয়ে একটা বিশেষ দোয়া আরবিতে আমরা বলি যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। এটা অর্থ হলো, হে আল্লাহ, আমার মা বাবাকে এই কবরে আপনি অতটুকু যত্ন করুন যে যত্নটুকু আমার শৈশবে আমার মা বাবা আমাকে করেছে। এবং এটা করা যে হে আল্লাহ, আমার মা বাবা যদি কোনো জানা অজানা কোনো গুনাহ, যদি কোনো পাপ যদি করে থাকে, সন্তান হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাই। আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আজকে আপনার নিমন্ত্রণে সারা পৃথিবীর অসংখ্য মানুষ আপনার কাছে ঈদের নামাজে সেজদা করেছে। আল্লাহ, আপনি আমার মা বাবাকে ক্ষমা করে দিন। আমাদের পূর্বপুরুষরা যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করে দিন। আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, পৃথিবীর সকল সম্প্রদায়ের মানুষকে একসাথে মিলেমিশে সম্প্রীতির ভিত্তিতে চলার জন্য আপনি আমাদেরকে মনোনীত করুন, আমাদেরকে সামর্থ্য করে দিন। আমরা যেন মানুষে মানুষে ভালোবাসা, ভাইচারা, সকল ধর্ম বর্ণের মানুষের মধ্যে সেই সম্প্রীতির বন্ধনে যেত আমরা আবদ্ধ হতে পারি। এই বিশেষ দোয়াগুলো ঈদের প্রেয়ারের, এবং আমাদের যারা পূর্বপুরুষ মা বাবা থেকে যারা পৃথিবীতে এখন আর নেই, তাদের কবরে গিয়ে তাদের পুণ্যের জন্য, তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে সে দোয়াগুলো করা, সেই জন্য কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করার একটা রীতি রয়েছে, তবে এটা বাধ্যতামূলক। বেশ, খুব সুন্দরভাবে ডক্টর কামাল আপনি এই যে রোজার সিয়াম সাধনার কথা বললেন, আজ বুঝিয়ে বললেন আমাদের, এবং সব দিকগুলো বলছিলেন ঈদুল ফিতরের কথা। বর্তমানে এই যে অস্থির বিশ্বে ঈদুল ফিতরের শান্তিপূর্ণ সহাবস্থান ও ক্ষমা করার শিক্ষা কিভাবে মানবিক মূল্যবোধের বিকাশে সহায়ক হয়ে দাঁড়াচ্ছে বলে আপনি মনে করেন, বা হতে পারে বলে আপনি মনে করেন? ভাই, আমাদের সমাজ জীবনে, আমাদের ভারতবর্ষের জীবনে আমরা দীপাবলি যখন দেখি, হুম। সেই দীপাবলি কি দ্বীপের সমাহার। তো দীপাবলিতে যখন অসংখ্য দ্বীপ জ্বলে, তার পশ্চাতে মাহাত্ম্য হলো আমার হৃদয়ের ভিতরে দ্বীপ জ্বালাবো, তার ভিতরে যত পাপ আছে, চিন্তাধারা আছে, সেটাকে বুঝিয়ে আমি বাঁচবো, এবং প্রত্যেকটি পরার্থপরতায় আমরা নিজেদেরকে বিলীন করবো। ঈদ আমাকে এটা শেখায়, ক্রিসমাস আমাকে এটা শেখায়, বা বিভিন্ন ধর্মের যে রীতিনীতি গুলো আছে সব আমাদেরকে এটা শেখায়। তো আমরা মনে হয় বাইরে যতটুকু দ্বীপ জ্বালাই, ভিতরে সেটুকু দ্বীপ আমরা জ্বালাতে পারি না। ঈদের মাঠে যতটুকু আমরা সাম্য বজায় রাখি, ঘরে ফিরে আসার পর সমাজ জীবনের বাকি দিবসগুলোতে সেটা হয়তো আমরা মনে রাখি না। যত আমরা মনের কম রাখবো, তাহলে আমরা দেখবো যে প্রত্যেকটা ধর্মের নিজস্ব মানব কল্যাণের যে আদর্শগুলো আছে, সে আদর্শগুলো থেকে আমরা পিছিয়ে পড়ি, এবং এটাকে যত বেশি ধারণ করব, তত বেশি আমরা মানব কল্যাণে এগিয়ে যাব। জানেন, আজকে সারাদিন আমি এই একটু ফেসবুকে একটু দেখেছি, আমরা দেখেছি যে রাজস্থানে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলমানরা যখন মসজিদ থেকে ঘরে ফিরছেন অথবা মসজিদে যখন দল বেঁধে যাচ্ছেন, সেখানে আমরা দেখেছি অসংখ্য হিন্দু ধর্মের বন্ধুরা অন্য ধর্মের ভাইয়েরা তাদের উপরে পুষ্প বর্ষণ করছেন এবং তাদেরকে শ্রদ্ধা করছেন, তাদেরকে ভালোবাসা দিচ্ছেন। তাহলে এই যে ঈদ ভালোবাসার, সেটা যখন আমি আমার কাজের দ্বারা যখন অন্য ধর্মের মানুষকে বলবো যে ভাই আমি মোস্তাফা, আমি মুসলিম, এই আমার রমজান, এই আমার শিক্ষা, আমি আপনার জন্য একজন কল্যাণ করে এক্সিস্টেন্স, আমার দ্বারা কখনো আপনার অকল্যাণ হতে পারে না, কারণ আমি আমার ধর্মে প্রকৃতভাবে আমি বিশ্বাস করি। আমি যদি হিন্দু ধর্মের হই, সে মানুষটা যখন একই কথা বলবে যে মানে যত্র জীব তত্র শিব, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিত ঈশ্বর, হুম। পরার্থপরতা, নিষ্কাম প্রেম, হ্যাঁ নিষ্কাম কর্ম, হ্যাঁ নিষ্কাম। এই যে ব্যাপারগুলো যখন আমাদের মধ্যে সকল ধর্মের মধ্যে মানুষের মধ্যে যদি ধর্মের সে আদর্শ বার্তাগুলো যদি ফুটে ওঠে, এবং আমরা যদি ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক জীবনে যদি আমরা সেটা পালন করি, আমাদের পৃথিবীটা না মানে একটা স্বর্গের নীড়ে পরিণত হতো, খুব সুন্দর হতো। এক ধর্ম আরেক ধর্মের মানুষ, এক ভাষাভাষী আরেক ভাষাভাষী মানুষ, এক দেশ অন্য দেশের মানুষ, আমরা ভাবতাম সবাই আমরা এক আল্লাহ কিংবা ঈশ্বরের কিংবা স্রষ্টার আমরা সৃষ্টি, আমরা তার সৃষ্টি। উনি যখন বাদ বিচার করে আমাদেরকে মানে পাঠাননি, তাহলে আমরা কেন একে অপরকে বাদ বিচার করব?
আমি মুসলমান, আমাকে আল্লাহ বানিয়েছেন। আমার পাশের যে ভাইটা আছে যার সাথে আমি চাকরি করি, সে হিন্দু, তাকে তো আমার আল্লাহ বানিয়েছেন। তা আমি তাকে ঘৃণা করে কি করে আমি আমার স্রষ্টার আরাধনা করব, এটা তো আমার বুঝে আসে না। কিন্তু কখনো কখনো আমরা ধর্ম, বর্ণ, ভাষা ভেদে কেমন জানি একটু হিংসুটে হয়ে পড়ি। যখনই আমরা হিংসুটে হই, আমার কাছে মনে হয় তখন আসলে আমরা শুধু হিংসুটে হই না, আমরা যে ধর্মের নামে হিংসুটে হই, সে ধর্ম থেকেও আমরা আসলে বেরিয়ে আসি। একদম। হয়তো যে না, তো ঈদের নামাজ কিংবা দীপাবলির আলো কিংবা যে ক্রিসমাসের যে আলোর ঝলকানি, এই সব কিছু যদি আমাদের মাঝে সুন্দর করে বেঁচে থাকে যখন আমরা উৎসব করি এবং উৎসব পরবর্তী সময়গুলোতে, তাহলে আমাদের এই সমাজ, দেশ, রাষ্ট্র একটা সুন্দর মিলে পরিণত হবে। এটা আমার ঐকান্তিক বিশ্বাস, এবং সেটাই আমি আমার আশপাশের মানুষগুলোকে সবসময় বলে বেড়াতে ভালোবাসি। একদম একদম ঠিক বললেন ডক্টর কামাল। এটাই হয়তো আমরা বিশ্বাস করি যে সবার উপর মানুষ সত্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ সঙ্গে থাকার জন্য। খুব সুন্দরভাবে আপনি আজকে ঈদের গোটা তাৎপর্য এবং ঈদ সম্পর্কে আমাদের সামাজিক যে প্রেক্ষাপট ঈদের আপনি তুলে ধরলেন আমাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাইকে নিয়ে, এবং আপনিও আবারও আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। চ্যানেলের সকলে, আমাদের রাজ্যবাসী সকলে, সকল ভারতবাসীকে আমার পক্ষ থেকে এবং ত্রিপুরা রাজ্যের 3,50,000 মুসলমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মোবারক। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতর কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক সংহতির এক অনন্য মাধ্যম। এই উৎসবের অন্যতম মহিমা হল অভাবী মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সচ্ছলতা ফিরিয়ে আনা। দীর্ঘ 1 মাসের কঠোর সাধনা, সিয়াম সাধনা যাকে বলা হয়, শেষে ঈদের জামায়াতে একে অপরের সাথে আলিঙ্গন ও কুশল বিনিময় মুসলমানদের ত্যাগের সব কষ্ট ভুলিয়ে দেয়। আর এই নির্মল আনন্দ প্রতিটি মানুষের জীবনকে পূর্ণতায় ভরিয়ে তোলে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সঙ্গে থাকুন। দেশ, দুনিয়া ও রাজ্যের নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।